টানা বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারেজের ৪০টি গেট খুলে দেওয়ায় তিস্তা নদীর ভাটিতে পানি বেড়ে লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চর অঞ্চলের অন্তত ৪,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল রায় জানান, রোববার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও সোমবার তা কমে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচে নেমেছে। করোনা বা যেকোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তবে পানি বৃদ্ধির কারণে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার ৫ উপজেলায় ১৩টি ঘর নদীগর্ভে বিলীন হয়েছে। পানি বৃদ্ধিতে হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার নিম্নাঞ্চলের বাদাম, আমানের বীজতলা, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। পানিবন্দী পরিবার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এখন পানি বাড়তেছে, পানি বাড়লে তো নদীর বিরাট ক্ষয়ক্ষতি হয়, কৃষকের আবাদের ক্ষতি হয়, বাড়ি ঘরের ক্ষতি হয়, গরু বছর নিয়ে সমস্যা হয়, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। এখন তো মনে করেন যে খালি শনির তিস্তা প্রকল্পের কাজ হচ্ছে না, তো হইলে তো আমরা একটু নিরাপদে থাকতাম। ভালো না, যেমন তিস্তার পানি বাড়ে, যখন পানির দরকার তখন পানি হয় না, যখন পানির দরকার নাই তখন যে বন্যা আসে, ঘর বাড়ি নদী ভাঙে, পানি বাড়ির ঢুকে, গরু বাছুর রাস্তা তোলা লাগে, এই নানান একটি সমস্যা আছে। জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান জানান, পানিবন্দী পরিবারের তালিকা করা হচ্ছে। তালিকা পেলেই শুকনো খাবার বিতরণ করা হবে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চর অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।